হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব স্লিমিং টি পাউডার। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। আমাদের দেশে আমরা কিন্তু খুব সহজে মুটিয়ে যাই, কিন্তু ওজন কমানো অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় আমরা বাজার থেকে 1000 টাকা খরচ করে স্লিমিং পাউডার কিনে খাই, কিন্তু এর উপকরণগুলো কিন্তু আমাদের ঘরেই থাকে। খুব সহজে আপনিও চাইলে বাসায় এরকম স্লিমিং পাউডারটির রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক কী লাগছে। এখানে আমি 1 কাপ মতন নিয়েছি জিরা, যে জিরাটা আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার হয়। প্রত্যেকটা রান্নায় আমরা এই জিরাটা ব্যবহার করে থাকি। জিরা ছাড়া কিন্তু কোনো তরকারি সম্ভব না। আর এখন দিয়ে দিচ্ছি কালো সাদা গোলমরিচ, যেটা ওজন কমাতে অনেক বেশি হেল্পফুল হবে। তারপর দিয়ে দিচ্ছি লবঙ্গ, এলাচ আর দারচিনি। আর আমি এখানে 1 চা চামচ নিয়েছি এলাচ, আর দারচিনি প্রায় 7-8টা ভেঙে নিয়েছি। তারপর আমি দিয়ে দিব আদা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা। এখানে 2 টেবিল চামচ মতন শুকনো আদা নিয়েছি। এখন কথা হচ্ছে আদাটা কিভাবে শুকালাম। প্রথমেই কাঁচা আদাটা আমি একদম পাতলা করে কেটে নিয়েছি, তারপর আমি শুকিয়ে নিয়েছি। আপনারাও চাইলে শুকিয়ে নিতে পারবেন, রোদে অথবা চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারবেন। তবে এখানে আমি ভিডিও করার সময় 2টা উপকরণ ভিডিওতে শেয়ার করতে পারিনি, ভুলে গিয়েছিলাম, পরে আবার অ্যাড করেছিলাম। সেটা হচ্ছে মেথি আর কালো জিরা। মেথিটা কিন্তু ওজন কমাতে অনেক বেশি সাহায্য করে, তাই এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। আপনারা অবশ্যই মেথি আর কালো জিরাটা ব্যবহার করবেন। মেথি ব্যবহার করবেন 2 টেবিল চামচ মতন, আর কালো জিরাটা সামান্য পরিমাণ ব্যবহার করলেই চলবে। তো এটা শুকানো হয়ে গেছে। আমি চুলার নিচে শুকিয়েছি, আমার প্রায় সারা দিন লেগেছিল। যেহেতু আমার বাসায় রোদটা একদমই আসতে চায় না, সেহেতু আমি চুলার নিচে শুকিয়ে নিতে বাধ্য হয়েছি। আপনাদের বাসায় যদি চুলার নিচে দেওয়াটা খুব ঝামেলা হয়, তাহলে আপনারা চুলার আঁচটা একদম লোতে রেখে একটা শুকনা কড়াইতে এই সবগুলো উপকরণ উল্টে পাল্টে ভেজে নিতে পারবেন। খুব দ্রুত ভাজা হয়ে যাবে। তারপর দেখুন কতটা আমি এটা ভালো করে শুকিয়ে নিয়েছি, হাত দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। আর এখন হচ্ছে সবগুলো উপকরণ আমি একটা শুকনা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। তবে জারটা কিন্তু অবশ্যই শুকনা থাকতে হবে, ভেজা হলে চলবে না, তাহলে কিন্তু পাউডারও ভেজা হয়ে যাবে আর সংরক্ষণ করা কিন্তু একটু মুশকিল হয়ে যাবে। আর এদিকে দেখুন আমার পাউডার করা হয়ে গেছে। এটা খুব বেশি মিহি করার দরকার নেই, হালকা একটু দানাদার থাকলেও এটা চলবে। তবে জাল করার সময় একটু বেশি জাল করে নিতে হবে। তো সো এভরিওয়ান, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট করবেন। আর এখন আমি রেডি করে নিব স্লিমিং টিটা। কিভাবে খেতে হবে সেটা তো জানতে হবে, তাই না? তারপর আমি এখানে একটু বেশি পরিমাণ পানি নিয়েছি। আমি এখানে 1 চা চামচ পাউডার দিয়েছি, তার সাথে 3 কাপ মতন পানি দিয়েছি। এটা খুব ভালো করে জাল করে নিতে হবে। আর জাল করার সময় চুলার আঁচটা একদমই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, তাহলে অনেকক্ষণ জাল করা হবে এই পাউডারটা। আমার এই চাটা রেডি হতে প্রায় সময় লেগেছিল 20 মিনিট মতন। 20 মিনিট আমি এটা জাল করে নিয়েছিলাম। আর এখন আমি যে পাউডারটা রেডি করেছি সেটা এখন অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। বাসায় যখন এটা সংরক্ষণ করবেন, এয়ারটাইট একটা বয়ামে রেখে একটা সংরক্ষণ করবেন। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আর চাটা এখন আমি ঢেলে নিচ্ছি। এই চাটা যদি নিয়ম করে খেতে পারেন, আপনার ওজন অবশ্যই কমবে। আর ওজন কমানোর সমস্ত কিছু আপনার একটু নিয়ম মেনে চলতে হবে। যেমন হচ্ছে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে রাখতে হবে, ভাজা পোড়া, তারপর হচ্ছে বেশি বাটারযুক্ত খাবারগুলো খাওয়া যাবে না। এটা একটু খেয়াল করে যদি আপনারা চাটা খেতে পারেন,
আপনার ওজন অবশ্যই কমবে 1-2 মাসের মধ্যে। এখন আমি এই চাতে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস আর মধু। আমি এখানে 1 চা চামচ মতন মধু দিয়েছি, আপনারা কম বেশি করতে পারবেন। এই লেবু আর মধুটা কিন্তু ওজন কমাতে অনেক বেশি হেল্পফুল হয়। বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর কিভাবে তৈরি করতে হয় সেটা তো দেখিয়ে দিলাম। আর উপকরণগুলো তো আমাদের সবার ঘরেই থাকে, সবার রান্নাঘরেই কিন্তু এই উপকরণগুলো থেকে যায়। তো আর দেরি কেন, আজই রেডি করে ফেলুন। আর যদি পাউডারটা রেডি করা খুব ঝামেলা মনে হয়, সমস্ত উপকরণ একসাথে জাল করে আপনারা বাসায় খেয়ে নিতে পারবেন। তো এরকম আরও সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।